দিল্লিতে দিল্লিতে যেখানে নরেন্দ্র মোদী থাকে প্রতিদিন, সেইখান থেকে 500 হাত দূরে ইন্ডিয়া গেট আছে। ইন্ডিয়া গেট, ইন্ডিয়া গেটে কি আছে? ভারতবর্ষের জন্য কারা কারা প্রাণ দিয়েছে তাদের নাম লেখা আছে। ভারতবর্ষ নামক দেশটার জন্য, ভারতবর্ষের স্বাধীনতার জন্য কারা কারা প্রাণ দিয়েছে তাদের নাম লেখা আছে। কতজনের নাম লেখা আছে? 92,363 জনের নাম লেখা আছে সেই ইন্ডিয়া গেটে। কোথায়? দিল্লিতে, যেখানে নরেন্দ্র মোদী বসে থাকে তার থেকে 500 হাত দূরে 92,353 জন ভারতীয় নাম লেখা আছে যারা দেশের জন্য প্রাণ দিয়েছে। সেই 92,353 জনের মধ্যে 62,945 মুসলমান। এই ভারতবর্ষকে চেনানো হচ্ছে না, এই ভারতবর্ষকে দেখানো হচ্ছে না, এই ভারতবর্ষকে বলা হচ্ছে না। কোন ভারতবর্ষ? শহীদ ক্ষুদিরামের বাংলা। কোন ক্ষুদিরামের বাংলা? যে ক্ষুদিরামকে ফাঁসির মঞ্চে যেতে হয়েছিল দেশের স্বাধীনতার জন্য। কোথায়? ভাগলপুর জেল। সে যখন জেলে, তার সঙ্গে দেখা করতে যাচ্ছে কে? তার বাবা, তার মা না, তার বাবা নেই, মা নেই, ভাই নেই, বোন নেই। কে যাচ্ছে তার সঙ্গে দেখা করতে? মেদিনীপুরের একটা গ্রামের একটা বধূ। সে কে? যার বাড়িতে ক্ষুদিরাম আশ্রয় নিয়েছিল, যে দিদিটা ক্ষুদিরামকে খেতে দিত, শুতে দিত, পড়তে দিত। দিদি আর বোনের সম্পর্ক হয়েছিল মেদিনীপুরের এক মুসলিম পরিবারের তার এক বড় বুবু। সে কোথায় যাচ্ছে? বিহারের মুজাফফরপুর জেলে। কেন? তার ভাইয়ের ফাঁসি হবে। তাই ঘরে থাকতে না পেরে ট্রেন চেনে না, বাস চেনে না, রাস্তা চেনে না, শুধু শুনেছে মুজাফফরপুর জেলে ভাইয়ের ফাঁসি হবে। তার বড় বাবু সেখানে কানতে কানতে আল্লাহর কাছে দোয়া করতে করতে তার কাছে পৌঁছাচ্ছে। এই ভারতবর্ষকে আমাদের দেখানো হচ্ছে না, এই ভারতবর্ষকে লুকিয়ে রাখা হচ্ছে। তাই গণতন্ত্রপ্রেমী মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষ, উদারপন্থী মানুষ বেরিয়ে আসতে হবে। সংকীর্ণতা থেকে, ভয়ভীতি থেকে বেরিয়ে আসতে হবে। ভারতবর্ষের দুটো লড়াই, একদিকে আমরা স্বাধীনভাবে বাঁচব, না আরেকদিকে ভয় ভীতিকে আশ্রয় করে বাঁচব। একদিকে ফ্রিডম, স্বাধীনতা, আরেকদিকে ফিয়ার, ভয়। ফ্রিডম আর ফিয়ারের লড়াই। আমরা কি স্বাধীনভাবে বাঁচব, না আমাদেরকে ভয়ে ভয়ে বাঁচতে হবে? এটাই আজকের ভারতবর্ষের চেহারা, এটাই আজকে ভারতবর্ষের চেহারা। সেটাকে প্রমাণ করতে কি করা হচ্ছে জানো না? এনআরসি আনছি আমরা, জানো না? নাগরিক বিল আনছি আমরা। কি হবে জানো না? মুসলমানরা তো দেশে থাকতে পারবে না। আমি সেই হিন্দু, মুসলমান, ভারতবর্ষের সাধারণ মানুষ সকলের কাছে প্রথম যে বিষয়টা তুলে ধরতে চাই তা হল ভারতবর্ষের সংবিধান। ভারতবর্ষের সংবিধান মানে কি? আমার, আপনার, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ব্রাহ্মণ, চণ্ডাল সকলের রক্ষা কবচ। ভারতবর্ষের সংবিধান আমার হাতে। ভারতবর্ষের কোন মামুর ক্ষমতা নাই এই সংবিধানের বাইরে যাওয়ার। ভারতবর্ষের কোন মামুর নাম অ হতে পারে, আ হতে পারে, ক হতে পারে, খ হতে পারে, হাদা হতে পারে, হেদি হতে পারে, দিদি হতে পারে, মোদি হতে পারে, কিন্তু সংবিধানের বাইরে কারো যাওয়ার ক্ষমতা নাই। ও ক খ হাদা হেদি দিদি মোদি কারীর বাপের ক্ষমতা নাই সংবিধানের বাইরে যাবে। লিখে নিন আমার কথা। আমি আপনাদের একজন জনপ্রতিনিধি হিসাবে এই কথা বলছি। এই হচ্ছে ভারতবর্ষের মানুষের রক্ষা কবচ আমার হাতে, ভারতবর্ষের সংবিধান। এই সংবিধান কি বলছে? এই সংবিধান বলছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into a democratic, secular, socialist republic and to ensure to all the citizens equality, justice, liberty, fraternity। অর্থাৎ আমরা ভারতবর্ষের মানুষ
আমরা শপথ নিলাম আজ যে আমরা ভারতবর্ষ নামক দেশ তৈরি করব। সে দেশটা কেমন হবে? ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক। সেখানে মানুষের কথা শেষ কথা, সকল ধর্মের সমান অধিকার, সর্বধর্ম সমভাব, সকল ধর্মের প্রতি সমান মানসিকতা। সে দেশ হবে গণতান্ত্রিক, সে দেশ হবে ধর্মনিরপেক্ষ, সে দেশ হবে প্রজাতান্ত্রিক। এই ভারতবর্ষ গর্ব আমরা শপথ নিলাম। কারা? উই দ্য পিপল অফ ইন্ডিয়া। আমরা এই কথা বলিনি উই দ্য হিন্দুজ অফ ইন্ডিয়া, আমরা এই কথা বলিনি উই দ্য মুসলমান অফ ইন্ডিয়া। আমরা কি বলেছি? উই দ্য পিপল অফ ইন্ডিয়া। আমরা ভারতবর্ষের সব মানুষ এই সিদ্ধান্ত নিলাম। অর্থাৎ কি সিদ্ধান্ত? সিদ্ধান্তটা কি? ইকুয়ালিটি, সকলের জন্য সমানতা, সমান অধিকার। জাস্টিস, সকলের জন্য সমান বিচার। লিবার্টি, সকলের স্বাধীনতা, মন খুলে কথা বলার, চলার, ধর্ম পালন করার অধিকার। আর ফ্র্যাটার্নিটি, ভ্রাতৃত্ব, আমার আপনার সকলের ভ্রাতৃত্ব। কারা নিল? ভারতবর্ষের সংবিধান। এই সংবিধানকে এড়িয়ে যাওয়ার কারোর ক্ষমতা নেই। কেন জানেন? ভারতবর্ষ এমন একটা ব্যবস্থা